আসসালামু আলাইকুম, হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল রাইডার ডায়েরি। গাইস, আজকে আপনাদের সাথে শেয়ার করব রিক্সা এবং সাইকেলের পিছনে বাইক রাইড করার যে মজাটা, সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন। আমি এলিফ্যান্ট রোড থেকে বাসার দিকে সেন্ট্রাল রোড হয়ে গ্রিন রোডে আসব। হঠাৎ করে প্রচুর জ্যাম। এক একটা অটোরিকশাকে ক্রস করায় বা ওভারটেক করায় ব্যস্ত। এই সময়টায় আমি তাদের পিছনে বাইক চালাচ্ছি। হঠাৎ করে একটা কথা লক্ষ্য করলাম যে কখনোই তো রিক্সার পিছনে অথবা সাইকেলের পিছনে বাইক রাইড করা হয় নাই। তো আজকে সেই এক্সপিরিয়েন্সটা নেব, মজাটা নেব। চলেন। হঠাৎ করে সামনে দেখলাম একটা পাঠাও আমার সামনে দিয়ে যাচ্ছে। তো মনে হলো পাঠাওর পিছনে আমি একটু। আমাদের এই পথ চলার গতিতে কখনোই রিক্সাকে আমরা আগে যেতে দেই না, কখনোই রিক্সাকে জিততে দেই না। আজ রিক্সাকে জিতিয়ে দেব। রিক্সার পিছনে আমি আজ পরাজিত হব। আসলে খুব কঠিন। আমি খুব আস্তে আস্তে নিয়ন্ত্রণ রেখে রিক্সার পিছনে পিছনে যাচ্ছি। যেই ওয়াদা, যেই কথা, সেই কাজ। দেখতে থাকুন। ক্লাচ চাপতে চাপতে আর থ্রোটল ঘোরাতে ঘোরাতে আসলে আমার হাত ব্যথা হয়ে গেছে। যেখানে রিক্সা দাঁড়ায় তার পেছনে আমি। রিক্সাও একটু আস্তে আস্তে চলতেছে, আমিও ঠিক আস্তে আস্তে চলতেছি। আজকে যেন রিক্সাকে জিতিয়ে দেব। কোনোভাবেই রিক্সার সামনে যাওয়া যাবে না। অ্যাকচুয়াল যদি কেউ ফিলিং নিতে চান, যদি কেউ এই এক্সপিরিয়েন্সটা নিতে চান, তাহলে অবশ্যই আপনার সময় থাকলে একটু রিক্সার পিছনে আপনি একটু রাইড করে দেখবেন। রাইড করলে হয়তো বা আপনার ভিতরে এতটুকু উপলব্ধি হবে যে সবসময় তো আপনি ফার্স্ট হয়ে যান, সবসময় তো আপনি এগুলোকে ক্রস করে সামনের দিকে চলে যান। পিছনে থাকা মানুষের কষ্ট। অন্যকে জেতানোর মাঝেও যে সুখ আছে, সেটা আপনি অন্যকে না জেতালে বুঝবেন না। একবার হলেও ট্রাই করেন।